আপু, তুমি সব ড্রেসই কি লেস দিয়ে ডিজাইন করো? লেস ছাড়া কি কোনো ডিজাইনই তুমি করতে জানো না? লেস ছাড়া কয়েকটা ডিজাইন করে আমাদেরকে দেখাও প্লিজ। এমন কিছু কিছু কমেন্ট আমি আমার ইনবক্সে পেয়ে থাকি, তাই তোমাদেরকে লেস ছাড়া একটা 3 পিস ডিজাইন করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ঈদকে সামনে রেখে সবাই নতুন নতুন ড্রেস বানানো নিয়ে ব্যস্ত। সবাই দামি দামি ড্রেসে ডিজাইন করে, তবে আমি নর্মাল একটি ড্রেসকে ডিজাইন করে সুন্দর একটা লুক আনার চেষ্টা করি। এই 3 পিসের কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ক্যামেরাতে আসলে কালারটা তেমন বেশি সুন্দর দেখা যায় না। 3 পিসের কালারটা ছিল গাঢ় লেমন কালারের মধ্যে, পাজামার কালারটা ছিল একদম গাঢ় নীল। এই নীল রংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সুন্দর এই কালারটা কিন্তু বেশি দিন থাকে না, কয়েকবার ইউজ করার পরে কালারটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। অনেক আপু আমাকে কমেন্ট করো যে আমি বেশিরভাগ 3 পিসে লেস দিয়ে ডিজাইন করি। আসলে লেস বসিয়ে যদি জামাতে ডিজাইন করা হয় তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এক কালার কাপড়ের উপর বিভিন্ন রঙের কাপড় দিয়ে তারপর ডিজাইন করা হতো। তখন তো আর লেস বসানোটা বুঝতাম না, কিন্তু ওই ডিজাইনের উপর যদি একটু লেস বসানো হতো তাহলে কিন্তু ডিজাইনটা আরো বেশি সুন্দর ফুটে উঠতো। লোনের এই 3 পিস গুলা পরতে কিন্তু অনেক বেশি আরামদায়ক হয়, আর এই 3 পিস গুলা যদি একটু ডিজাইন করে বানানো হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। পাজামার কাপড় থেকে কাপড় নিয়ে আমি কামিজের গলায় বসিয়ে নিলাম। কামিজের গলাটা রেখেছি আমি কাপ্তান গলা। একটা সময় ছিল আমার যে সব সময় আমি কলার নেকটা পছন্দ করতাম। কলার ছাড়া তেমন কোনো কামিজই আমার পরা হতো না, কিন্তু ইদানিং আমার রুচির পরিবর্তন হয়েছে। বেশিরভাগ 3 পিসই এখন আমি একটু ছড়ানো গলা দিয়ে সেলাই করি। একটু ছড়ানো বা ঢিলেঢালা পোশাক এখন আমার কাছে অনেক বেশি কমফোর্ট ফিল হয়। সময়ের সাথে সাথে মানুষের রুচি, চলাফেরার ধরন অনেকটাই পরিবর্তন হয়। আমারও হয়তো তেমনটাই হয়েছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে জামাটা সেলাই করে নিলাম। জামাতে তেমন কোনো ডিজাইনই করিনি, আর ডিজাইনটা সম্পূর্ণ করব আমি এখন পাজামাতে। যেহেতু জামাটা একটু সিম্পল রেখেছি আর পাজামাটা চাচ্ছি আমি একটু গর্জিয়াস করে সেলাই করতে। কামিজের কাপড় থেকে কাপড় নিয়ে পাজামাতে পাইপেন বসিয়ে দিলাম। পাইপেনের দুই পাশে আমি দুটো দুটো করে সেলাই দিয়ে নিচ্ছি। 3 মিনিটের একটি ভিডিওতে ভালোভাবে ডিটেলস বোঝানো যায় না, তোমরা একটু খেয়াল করে প্লিজ বুঝে নিও। আমার ভিডিও দেখে যদি তোমরা একটু হলে উপকৃত হও তাহলে সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। জামার কাপড় থেকে কাপড় নিয়ে আমি ত্রিভুজ শেপের কোনা বানিয়ে নিয়েছি। ত্রিভুজ শেপের এই কোনাগুলো দিয়ে যে ডিজাইন করা হয়, আসলে এগুলো কি নামে পরিচিত বা সবাই কি নামে চিনে এখনো আমি তা জানি না। হাস্যকর ব্যাপার হলেও এটাই সত্যি। তো যাই হোক, মুহুরিতে আমি এক্সট্রা কাপড় দিয়ে তারপরে জয়েন করে নেব। মুহুরিতে যখনই আমি এক্সট্রা কাপড় জয়েন করি সবসময় এভাবে পেস্টিং আটকিয়ে নিই। তো যাই হোক, এই হলো জামাটার ফাইনাল। কামিজের হাতা রেখেছি আমি প্লাজো হাতা, আর বেশিরভাগ 3 পিসে আমি প্লাজো হাতা দিয়ে সেলাই করে থাকি। পাজামা থেকে কাপড় নিয়ে মাঝে একটু ডিজাইন করে নিয়েছি, আর দেখো হাতাটা দেখতে মাশাআল্লাহ কতটা বেশি সুন্দর হয়েছে। পাজামার ডিজাইনটা দেখো আরো বেশি সুন্দর হয়েছে। পাজামার প্রত্যেকটা সেলাই করার পর কিন্তু আমি আয়রন করে নিয়েছি, এই জন্য দেখো ফিনিশিংটাও অনেক বেশি সুন্দর আসছে। 3 পিসের এই ডিজাইনটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিও। এতে করে ডিজাইনটা তোমরা টেইলরকে দেখিয়ে এমন সুন্দর ডিজাইনের 3 পিস তোমরাও মেক করে পড়তে পারবে। 3 পিস সেলাইটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।